সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা কিছু নিউজ এবং আজকে যে বাজারের শুরুতে যে ট্রেন্ড রয়েছে, বেলা 11টা পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সূচক কিন্তু 55 পয়েন্ট কমে 5116 পয়েন্টে নেমে এসেছে। গত এক বছরের মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ আরও বেড়েছে, -18.94% নেগেটিভ, এবং গত 6 মাসের মার্কেট রিটার্নও কিন্তু 18.12% কমেছে। অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি, আজ যে গেইনার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শুরুতে রয়েছে নিয়ালকো, তারপরে আছে মেরিকো ইন্স্যুরেন্স, তারপর ওয়ান্ডার টয়েস, তারপর রয়েছে স্টার অ্যাডহেসিভ, ফার্স্ট ফাইন্যান্স এবং এওপিএলসি, উত্তরা ফিন্যান্স, এইসব প্রতিষ্ঠানগুলো রয়েছে। এরপর লুজারের ভিতরে রয়েছে আলারাফা ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রাফটসম্যান, অ্যাপেক্স ওয়েবিং সহ অন্যান্য কিছু মিউচুয়াল ফান্ড এবং কোম্পানি। আজ আমরা দেখব যে আজ ফার্মাসিউটিক্যালস খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, এবং তারপর টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল অ্যান্ড লেজার, ট্যানারি। এখন বাজারে যে জিনিসটি আমরা দেখব যে বাজেটের পর কিন্তু নেগেটিভ আরও বেশি বেড়েছে। এখন এটা কি ইনকাম ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্স বসার কথা ছিল, সেই কারণে কি না স্পেসিফিক বাজার সংশ্লিষ্ট সহ সবাই মতামত এই ক্যাপিটাল গেইনের কারণেই কিন্তু বাজারে এই নেগেটিভ অবস্থা বিরাজ করছে, এবং সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে গত 2 দিনে, অর্থাৎ গতকালকে, গত পরশু দিন, গতকালকে এবং আজ যেই পরিমাণ কমছে তাতে একটা বড় ধরনের প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে। তবে এর মধ্যে একটি পজিটিভ সংবাদ রয়েছে, যা আমরা এখন কয়েকটি সংবাদের মাধ্যমে জানাবো। ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে একটি ইতিবাচক সংবাদ রয়েছে এই আজকে, সেটা দেখতে অবশ্যই আমাদের সাথে চোখ রাখুন। আর এ সময় কিন্তু ঢাকার পুঁজিবাজারে 121 কোটি টাকার লেনদেন হয়েছে। শুরুতে আমরা যেটা দেখব যে ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে ইতিবাচক পদক্ষেপ আসছে। গত কয়েক সপ্তাহ যাবৎ যেই বিষয়টার উপর খবর, গুজব বা বাস্তবতার পরে যে অবস্থায় চলে এসেছে, প্রথমে এটা সবাই গুজব মনে করেছিল, পরবর্তীতে এটা অনেকটা বিভিন্ন গণমাধ্যমে আসার পরে সবাই এটা বিশ্বাস করা শুরু করলো, এবং তারপরেই কিন্তু বাজারে যে নেগেটিভ আচরণ সেটা করা শুরু করলো। এখন দেখি যে এই যে সংবাদটি আজ জানাবো, সেটার যদি সঠিক হয় তাহলে বাজার এইটার উপর বেস করে যদি কমেই থাকে তাহলে কিন্তু বাজার আবার পজিটিভ ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুন মুনিমের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম। এ সময় পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 1.5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এনবিআর ও বিএসইসি সূত্র জানায়, রোববার বেলা 11টায় এনবিআর চেয়ারম্যান ও বিএসইসি চেয়ারম্যান এই আলোচনার ফলে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সের বিষয়টি ইতিবাচক পরিবর্তন আসবে। সূত্র জানায়, বিভিন্ন ইস্যুতে এনবিআর পুঁজিবাজারের স্বার্থে ও উন্নয়ন কীভাবে আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স হার, অতালিকাভুক্ত কোম্পানি এবং তালিকাভুক্ত কোম্পানির কর হার ব্যবধান ইস্যুসহ পুঁজিবাজার সম্পর্কিত করের বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক পদক্ষেপ আসছে, যেটি খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আকারে প্রকাশ করবে এনবিআর। জানা যায়, কী ধরনের কর সুবিধা পেলে পুঁজিবাজার আরও ভালো কোম্পানি আসবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় একটি গতিশীল শেয়ারবাজার গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সব ধরনের আশ্বাস দিয়েছেন। জানা গেছে, আসন্ন 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনের বা মূলধনী মুনাফার উপর কোনো কর বসবে না, তবে 50 লাখ টাকার বেশি মুনাফা করে তার উপর কর দিতে হবে।
এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। ফলে গেইন ট্যাক্স সহ পুঁজিবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের আলোচনা, যে ইতিবাচক আলোচনা, তাতে ইতিবাচক পদক্ষেপ আসবে বলেই সবাই চূড়ান্তভাবে এটা আশা করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই নিউজটি যদি পজিটিভ হয় তাহলে দেখবে বাজারে কিন্তু আবার সেই পজিটিভ মুভমেন্ট চলে আসছে। আর বাজেটের পর কিন্তু দেখিয়েছি যে যে নেগেটিভ আচরণ করেছে গতকালকেও, আজকেও কিন্তু সেই ট্রেন্ডই রয়েছে। অন্যদিকে ডেসকোর বড় অঙ্কের প্রিফারেন্স শেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 607,69,35,130 কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। অন্যদিকে রেসের 9 মিউচুয়াল ফান্ডের উপর ব্লক মার্কেটে নিষেধাজ্ঞা দিয়েছে লেনদেনে। আর 10 কোম্পানির বড় অঙ্কের লেনদেন হয়েছে গত সপ্তাহে, এটি নিউজ ছিল। এরপর আমরা যদি দেখি যে গতকালকে কিন্তু দুইটি কিউআইউ অর্থাৎ স্মল মার্কেটে দুটি কিউআর অনুমোদন দিয়েছে। সেগুলো প্রথমটি ছিল যে দুয়ার সার্ভিসেস, এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে 5 কোটি টাকা তুলবে অনেক দিন পরে আইপিও, ওর মানে কিউআইও, এটা হলো স্মল মার্কেটে কিউআইও, সেটার অনুমোদন পেল এই একটি। তারপরে আরেকটা প্রতিষ্ঠান হলো ব্রেইন স্টেশন 23 বা ব্রেইন স্টেশন 23 পিএলসি। এই দুটি কোম্পানি কিন্তু পুঁজিবাজার থেকে 5 কোটি টাকা করে তুলবে, সেই অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।